আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এসে গেলাম সকালবেলা বাগানে, কাজ আছে অনেক হাতে আজকে। গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আমার একটা জবা গাছ নষ্ট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। সেই গাছটা আজকে রিপোর্ট করব। তারপরে হচ্ছে এই যে সিম নিতে এসেছে নেলি আমার সাথে সাথে, আমার পিছে পিছে আসার কারণ হলো ও কিন্তু বানর খুব ভয় পায়, আর আমাদের ছাদে আসলেই বানরের সাথে ওর সাথে দেখা হয়ে যায়। ভয়েতে মেয়েটা একা আসতেই চায় না, আমার সাথে সাথে এসেছে। আর আমিও তো ভয় পাই বানর, কিন্তু আমি প্রত্যেক দিন একটা লাঠি হাতে নিয়ে আসতে হয়, কারণ আমার তো ছাদ বাগানে না আসলে চলবেই না, আমার কাজ আছে, চা বাগান আছে, আসতেই হবে। তারপরে দেখুন, মাত্র 2 দিন আগে আমার এই গাছ থেকে অনেকগুলো সিম হারভেস্ট করা হয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তারপরেও আজকে আবার করতে এসেছে, কারণ কখন কোন মুহূর্তে বানর এসে সব নষ্ট করে যাবে ঠিক নেই। যেগুলো হয়েছে এগুলো খেয়ে নেই ভালো, তাই বেছে বেছে খুঁজে খুঁজে বের করছে কই কই আছে, দেখা যাক কতটুকু পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যারা আমার বাগানের সাথে সুপরিচিত হয়ে গেছেন, আমাকে অনেক সাপোর্ট করছেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা একদম নতুন ভিডিও দেখছেন, আমার প্রথম এসেছেন, তাদেরকে বলছি আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করুন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তাই সবাইকে রিকোয়েস্ট করে বলছি লাইকটা দিবেন, লাইকটা যাতে ভুলবেন না। আমিও অনেকের ভিডিও দেখি, ভালো লাগে গাছের ভিডিও দেখতে, যারা বাগান করে তারা বাগানের ভিডিও দেখতে নিশ্চয়ই ভালোবাসবেই। এই যে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হচ্ছে, এটা আমি ছাই নিয়ে এসেছি গাছে ছিটাবো, আর এটা হচ্ছে একটা লিকুইড ফাঙ্গিসাইড আমি তৈরি করে নিয়ে এসেছি। এটাতে আছে হলুদের পাউডার, ডিটারজেন্ট, আর আছে কিছু পেঁয়াজের খোসা ভেজানো জল। আমার গাছগুলো আমি কালকে এসে দেখেছি বিন গাছের পাতায় ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, তাই আজকে এগুলোকে দমন করার জন্য এই ফাঙ্গিসাইডটা আমি বানিয়ে নিয়ে এসেছি। আমি ঘরোয়া হিসেবে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি, কারণ আমার বাগানটাই হচ্ছে সম্পূর্ণভাবে অর্গানিক, সম্পূর্ণভাবে জৈব সার দিয়ে জৈবভাবে আমি বাগান তৈরি করেছি। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আর রাসায়নিক কোনো ফাঙ্গিসাইডও আজ পর্যন্ত ইনশাল্লাহ ব্যবহার করি নাই। তাই আশা করছি এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করার পরে এই ছত্রাকটা দূর হয়ে যাবে। আর যদি না হয় তাহলে দেখা যাবে আর কি করা যায়, সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তাই স্প্রে বোতল দিয়ে স্প্রে করে করে পাতার উপর দিয়ে দিয়ে দিচ্ছি মেডিসিনটা, ফার্টিলাইজারটা। তারপরে আমি পাতাগুলো উল্টিয়ে উল্টিয়ে আবার নিচের দিকে দিয়ে দেবো। যেগুলো গাছে এখনও আক্রমণ হয় নাই সেগুলোতেও আমি দিয়ে দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি সমস্ত গাছগুলোতে পোকার আক্রমণ হয়ে যাবে। একটা গাছে যখন হয় বাকি গাছগুলো আর বাঁচে না, সবগুলোতেই চলে যায়। তাই আমি সবগুলো গাছে এভাবে করে দিয়ে দিচ্ছি, তারপরে আমি উল্টিয়ে উল্টিয়ে নিচের দিকটায় দিয়ে দেবো। তারপরে আসুন বাগানটা, পুরো বাগানটাই এক ঝলক ঘুরে নিই কোন গাছে কী দরকার আছে। যারা আমার বাগান নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আবার পুরো বাগানটা আমি শেয়ার করছি। একপাশে দেখুন মাটির টব ব্যবহার করেছি, আমি মাটির টবে বেগুনের গাছ লাগিয়েছি, বড় বড় মাটির টব। তারপরে গ্রো ব্যাগ লাগিয়েছি, গ্রো ব্যাগে হচ্ছে বিনের গাছ লাগিয়েছি। আরও কিছু গ্রো ব্যাগ আমি রেডি করেছি যেগুলোতে ফুলকপির চারা লাগাবো। আপনারাও ঠিক এমনভাবে গ্রো ব্যাগে করতে পারেন, ওয়েটটা খুব কম হয়, আর ছাদে যত পারেন কম ওয়েট দেওয়ার ব্যবস্থা করবেন। তাই আমি গ্রো ব্যাগ ইউজ করছি। এদিকে আমার বেগুনগুলো বড় বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হারভেস্ট করে নিতে হবে। আর এই বেগুনটা আমি বীজের জন্য রেখেছি, এটা থেকে বীজ হবে আগামী বছরের জন্য, আর বাকিগুলো আমি হারভেস্ট করে নেব খুব তাড়াতাড়ি, যেহেতু বড় বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তারপরে এদিকটায় দেখুন আমি ছোটো ছোটো পটে লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি, লঙ্কাগুলো খুব সুন্দরভাবে গ্রো হয়েছে। আমি অনেক লঙ্কা এখান থেকে নিয়েছি, মূলার বীজ দিয়েছি, তারপরে মূলার গাছও ভালোই হয়েছে। মিষ্টি কুমড়া দেখুন, এটা বড় বাক্স দেখতে পাচ্ছেন, এগুলো থার্মোকলের বড় বড় বাক্স মাছের দোকানে পাওয়া যায়, মাছের বাক্স এগুলো আমি ওখান থেকে কিনে এনেছি।
আর খুব সুন্দরভাবে এটা দেখুন গ্রো হয়েছে, হেলদি হয়েছে। আমি 1G কাটিং করেছি, তারপরে 2G কাটিং করেছি, সব কিছু অবশ্য আপনাদের কাছে আমি শেয়ারও করেছি। আর এই যে দেখুন চিচিঙ্গা গাছের নিচে একটা বোতল কেটে রেখেছি, সেটাতে আমি তার খাদ্য দিয়ে থাকি। এই যে একটা দেখা যাচ্ছে ছোট্ট করে এসেছে। চিচিঙ্গা গাছগুলো প্রথম অবস্থায় একটু আনহেলদি দেখা যায়, রোগা রোগা দেখা যায়, পরে গাছটা যখন মাচায় চলে যাবে তখন গাছটা হেলদি হয়ে যায়। আর এদিকে দেখুন ধনেপাতা করেছি আমি গ্রো ব্যাগে, খাটো খাটো গ্রো ব্যাগ, এগুলোর সাইজ হচ্ছে 15x6। ধনেপাতা, মূলা এগুলো করা যায় ছোটো ছোটো গ্রো ব্যাগগুলোতে। আমি পেঁয়াজও দিয়েছি, যেগুলো 15x6 এগুলোতে আমি পেঁয়াজের বীজও দিয়েছি। পেঁয়াজগুলো অবশ্য এখনও হয় নাই, এই যে দেখুন একটু মাথা বের করেছে। আর এই যে ছোটো ছোটো কন্টেনার দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমি ফুল গাছের জন্য কিনেছিলাম। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, এই ছোটো ছোটো কন্টেনারে ধনেপাতা দিলে একটা কাজ হবে কি, যখন একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন আমি ঠিক আমার কিচেনের সাইডের ব্যালকনিতে নিয়ে যাব, যাতে করে তরকারিতে খুব তাড়াতাড়ি করে এনে দেওয়া যায়। কারণ দুপুরবেলা দৌড়ে দৌড়ে ছাদে আসতে হয়, সেটাও তো কেউ চায় না। আর এই যে আগাছাগুলো পরিষ্কার করে দিলে ভালো হয় কি, গাছগুলো আরও হেলদি হবে, গাছগুলো আরও বড় হবে। আগাছা পরিষ্কার করে দিলে ফাঁকা ফাঁকা হবে, খুব সুন্দরভাবে হেলদি হয়েছে, গ্রো হচ্ছে খুব সুন্দরভাবে। কোনো খাদ্য এখন দিতে হয় না, মধ্যে মধ্যে আমি খোল জল দিয়েছি, কিচেন ওয়েস্ট ভেজানো লিকুইডটা দিয়েছি। মধ্যে মধ্যে দিলে হয়, যেমন সপ্তাহ দিন 10 দিন পরে পরে দিলে হয়। তারপরে আমার আজকে যে গুরুত্বপূর্ণ কাজটা বলেছিলাম সেটাই আসি। সেটা হচ্ছে আমার জবা গাছটা নাম না জানা একটা অসুখ হয়ে গেছে, এটা আমি চিনতে পারছি না। ডালগুলোতে একটা কালো কালো আবরণ হয়ে গেছে, সেটা যে কি আমি ঠিক বুঝতে পারছি না। তাই আমি উপায় না পেয়ে গাছটাকেই রিপোর্ট করে দেবো। গাছটাকে রিপোর্ট করার জন্য মাটি রেডি করে নিয়েছি, আর এই পটটা সম্পূর্ণরূপে উল্টিয়ে দেবো। উল্টে দিয়ে আমি গাছটাকে রিপোর্ট করে দেব। রিপোর্ট করার পরে হয়তো গাছটা বেঁচে যাবে। এই যে রিপোর্টিং আমার হয়ে গেল। এখানে